তাহলে আজকে আমাদের আলোচনার দিকে যদি আমরা খেয়াল করি, সেটার আলোকে উনি কীভাবে জাকাতের হিসাব করবেন। ধরুন জনাব আবদুল্লাহ উনি আজকে জাকাতের হিসাব করতে বসলেন কাগজ কলম নিয়ে। উনি দেখলেন যে ওনার কাছে কিছু স্বর্ণের অলংকার আছে, গোল্ড আছে, ধরুন গোল্ড। সো এই গোল্ডের হিসাব তিনি করলেন এবং বাজারে তিনি যোগাযোগ করলেন যে এই গোল্ডগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে। উনি জানতে পারলেন যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে উনি ধরুন যে কাগজে লিখলেন যে 1 লক্ষ টাকা হচ্ছে আমার গোল্ড আছে। এরপর উনি হিসাব করলেন যে ক্যাশ আছে কত ওনার। উনি খেয়াল করে দেখলেন যে ওনার ড্রয়ারে আছে 5,000 টাকা এবং ওনার একটা অ্যাকাউন্টে আছে আরও 25,000 টাকা। তাহলে 5 আর 25 মিলে হলো কত? 30,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা গোল্ড বিক্রি করে পেলেন বা গোল্ডের দাম হিসেবে জানলেন। ক্যাশ টাকা আছে ব্যাংকে এবং সাথে মিলে 30,000, হলো 1,30,000 টাকা। এরপর ধরুন জনাব আবদুল্লার একটা ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্সটা এখন যদি ভেঙে ফেলে তাহলে উনি এটার স্থিতি যত আছে উনি জানতে পারলেন স্টেটমেন্ট অনুযায়ী যে 2 লক্ষ টাকা উনি এখন পাবেন। তাহলে এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, উনি যোগ দিলেন 2 লক্ষ টাকা। এরপরে ধরুন যে 1 বছর উনি একটা ফ্যাক্টরি নির্মাণ করে সেখান থেকে ব্যবসা শুরু করেছেন। তো এই ফ্যাক্টরিতে জাকাতেবল অ্যাসেট আছে ধরুন ওনার 5 লক্ষ টাকা, ফর এন এক্সাম্পল। এটাও উনি যোগ দিলেন। তাহলে দেখা গেল জনাব আবদুল্লার আজকে যে জাকাত হিসাব করতে হচ্ছে তার জাকাতেবল অ্যাসেট টোটাল এটার সংখ্যা দাঁড়াচ্ছে 8,30,000 টাকা মোট। এই পরিমাণ সম্পদের তিনি মালিক, আমরা ধরে নিলাম। এবার ধরুন আবদুল্লার একটা ঋণ আছে, তার বন্ধুর কাছ থেকে কয়েক মাস আগে তিনি 1 লক্ষ টাকা নিয়েছিলেন ঋণ এবং বলেছেন যে 6 মাসের মধ্যে তিনি এটা দিয়ে দিবেন। তাহলে যেই ঋণ একবারে পরিশোধ করতে হবে, আমরা বলেছিলাম এটা পুরো বাদ যাবে। তাহলে তার মূল সম্পত্তি 8,30,000 টাকার মধ্য থেকে উনি ওনার যেটা ঋণ পে করতে হবে এটা উনি বাদ দিয়ে ফেলবেন, যেহেতু এটা ডিডাক্ট হয়ে যাবে। 1 লক্ষ বাদ দিলেন। এবার ধরুন উনি একটা লেটসে গাড়ি কিনেছিল ইনস্টলমেন্টে, কিস্তিতে, যেটা প্রতি মাসে মাসে উনি পে করে যাচ্ছেন। তাহলে আমরা বলেছিলাম ইনস্টলমেন্টে যদি কেউ কিস্তিতে ঋণ পরিশোধ করে তাহলে সর্বোচ্চ 12 মাসের কিস্তির টাকা উনি বাদ দিতে পারবেন। তো 12 মাসের কিস্তির টাকা যদি উনি বাদ দেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসে 1,50,000 টাকা। এটাও কিন্তু উনি টোটাল টাকা থেকে বাদ দিতে পারবেন। তাহলে জনাব আবদুল্লার মোট জাকাতযোগ্য সম্পদ বা জাকাতেবল অ্যাসেট আমরা যোগ করে পেলাম 8,30,000 টাকা এবং ওনার 2টা ঋণ আছে, একটা এককালীন পরিশোধযোগ্য আর একটা কিস্তিতে বা ইনস্টলমেন্টে পরিশোধযোগ্য। এই 2টা যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে 2.5 লক্ষ টাকা। তাহলে ওনার মূল সম্পদ 8,30,000 টাকা থেকে আমরা যদি 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে দিই তাহলে জনাব আবদুল্লার কাছে এখন থেকে যাচ্ছে 5,80,000 টাকা। এই 5,80,000 টাকা হচ্ছে ওনার জাকাতেবল অ্যাসেট। এই 5,80,000 টাকার উপর থেকে উনি 2.5% হারে জাকাত দেবেন। 5,80,000 টাকাকে যদি 2.5% দিয়ে উনি ভাগ দেন তাহলে দেখা যাবে যে ওনার জাকাতের টাকাটা বের হয়ে আসছে। তো 5,80,000কে 2.5% হারে যদি আমরা হিসেব করি তাহলে ওনার 14,500 টাকা জাকাত আসে। বাংলাদেশি টাকায় 5,80,000 টাকা থেকে 2.5%-এ জাকাত আসে 14,500 টাকা। তো জনাব আবদুল্লাহ সাহেবকে এই 14,500 টাকা আল্লাহর বর্ণিত যে 8টি খাত আছে যে কোনো একটি খাতে জাকাত আদায় করে দিতে হবে। সম্মানিত সুধী, আশা করি এই সহজ পদ্ধতিতে আপনারা যদি জাকাতের ক্যালকুলেশন করেন তাহলে জাকাত নিয়ে যে আমাদের দুর্বোধ্যতা, আমরা মনে করি হিসাবটা খুব জটিল, এই জটিলতা আপনাদের থাকবে না এবং সহজে আপনারা আপনাদের জাকাতের ক্যালকুলেশন করে ফেলতে পারবেন বলে আমি আশা করছি।